বাজারের ভিড়ে এক ইলিশ মাছ বিক্রেতার দাম বাড়িয়ে ক্রেতাকে কাবু করতে চাইল, কিন্তু যাকে ঠকাতে গেল তিনি যে জেলার এসপি ম্যাডাম এটা সে কল্পনাও করেনি। কয়েক ঘন্টার মধ্যে বাজারের দাম থেকে শুরু করে তার সম্মান সবকিছুই বদলে গেল এক নাটকীয় ঘটনায়। এটা শুধু একটি গল্প নয়, এটি আপনার জন্য বড় একটি শিক্ষণীয় গল্প। তাই পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। শহরের ব্যস্ততম বাজারের এক পাশে ছোট্ট একটা মাছের আড়ত। বর্ষাকালের দুপুর, হালকা বৃষ্টি নামছে, বাজার ভিজে গেছে, কাদায় মাখামাখি রাস্তায় ক্রেতারা হাঁটছে, মাছের গন্ধে চারপাশ ভরে আছে। সেই আড়তেই বসে আছে রমজান, পাকা গোফওয়ালা অভিজ্ঞ এক ইলিশ মাছ বিক্রেতা। বাজারে ওর নাম ডান দিকে বাম দিকে সবার মুখে। দাম বাড়িয়ে মাছ বিক্রি করা, ক্রেতাকে কথার ঝাঁজে কাবু করে ফেলা, এগুলো তার স্বভাব। আজও সকাল থেকে সে ভালোই বেচাকেনা করছে, দাম একটু বেশি রাখছে, কিন্তু ক্রেতারাও রাজি হচ্ছে, কারণ আজ ইলিশের যোগান কম। এমন সময় আড়তের সামনে এসে দাঁড়ালেন এক মহিলা। তিনি সাধারণ ক্রেতাদের মতো নন, সাজগোজ করা, গাড়ি থেকে নেমে এসেছেন। পরনে হালকা শাড়ি, চোখে সানগ্লাস, কাঁধে দামি পার্স। বাজারের লোকজন একবার তাকিয়ে দেখল এই মহিলা বাজারে আসেন খুব কম, আর এলেই আশেপাশের লোকজন কৌতূহলী হয়ে তাকিয়ে থাকে। ভাই, ভালো ইলিশ কত? মহিলা শান্ত গলায় বললেন। রমজান একটু চোখ টিপে দেখল, মনে মনে হিসাব করল এই মহিলা হয়তো কোনো ধনী বাড়ির বউ অথবা অফিসারের বড় কর্তা। দাম যদি বেশি রাখে তবুও হয়তো নিয়ে নেবেন। আজকে ইলিশ কম আপা, দাম একটু বাড়তি, কেজি 1800। রমজান বলল, চোখে ধূর্ত হাসি। মহিলা অবাক হলেন। কি বললেন? 1800? কাল তো 1200-তে কিনেছি। রমজান জবাব দিল, আপা, কাল ছিল কাল, আজ মাছ নাই বাজারে, দাম বাড়ছে, না কিনলে পরে আফসোস করবেন। মহিলা কিছু না বলে মাছ দেখতে লাগলেন, পেট চেপে দেখলেন, চোখ দেখলেন। তিনি মাছের ভালো মন্দ বোঝেন। কয়েকটা মাছ পছন্দ করে ওজন করতে লাগলেন। রমজানও তখন দাম কমাতে রাজি নয়। এগুলো 4 কেজি হলো, মোট দাম 7200 টাকা। মহিলা ঠান্ডা গলায় বললেন, দাম বেশি, আমি নেব না। রমজান এবার একটু রেগে গেল। আপা, এই দামে সবাই নিচ্ছে, আপনি যদি না নেন আমার ক্ষতি হবে না, কিন্তু পরে পাবেন না। বাজারে কয়েকজন লোক এই দৃশ্য দেখছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, ওই মহিলা তো আমাদের এলাকার এসপি ম্যাডাম না? হ, উনি তো নতুন এসেছেন জেলায়। রমজান চিল্ল না বোধ হয়, এই দাম রাখলো। কথা কান পর্যন্ত পৌঁছালো রমজানের, কিন্তু সে পাত্তা দিল না। তার চোখে এখনো শুধুই মুনাফা। মহিলা একটু হেসে বললেন, ঠিক আছে, আমি নিচ্ছি না, আরেকজনকে পাঠাবো। কথা বলে তিনি গাড়িতে উঠে চলে গেলেন। রমজান ভুরু কুচকে রইল। যাক, গেল না নিল, কিন্তু আমি দামে ছাড় দেব না। বিকেল গড়িয়ে সন্ধ্যা, বাজারে ভিড় বেড়েছে। হঠাৎ কয়েকজন পুলিশ এসে হাজির। তাদের সাথে ছিলেন সেই মহিলা। এবার তিনি পুলিশ ড্রেসে, সাথে এক ড্রাইভার আর 2জন কনস্টেবল। বাজার থমকে গেল, সবাই ফিসফিস করতে লাগলো। রমজান চমকে উঠল, এ কি ব্যাপার? এসপি ম্যাডাম সরাসরি তার দোকানের সামনে এসে দাঁড়ালেন। ঠান্ডা চোখ রাঙিয়ে বললেন, তুমি আজ আমাকে ইলিশের দাম বলেছিলে 1800, তাই না? রমজান তোতলাতে লাগলো, জি হ আপা, মানে আজ মাছ কম তাই। ম্যাডাম এবার একটু জোরে বললেন, কম হলে দাম বাড়াতে পারো, কিন্তু প্রায় ডবল দাম চাওয়া কি ঠিক? তুমি জানো কি এটা ভোক্তা অধিকার আইনের বিরুদ্ধে আচরণ? আরেকটু হলে আমি সাধারণ ক্রেতা হিসেবে প্রতারিত হতাম। বাজারের লোকজন চুপ করে শুনছে। রমজানের মুখ শুকিয়ে গেল। মাফ করবেন আপা, আমি চিনতে পারি নাই। চেনা অচেনা আর প্রশ্ন না, তুমি কারোর সাথেই প্রতারণা করতে পারো না। আজ থেকে তোমার দোকানে নিয়মিত নজরদারি হবে। দাম বাড়াতে হলে বাজার দরের প্রমাণ রাখতে হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। কনস্টেবলরা রমজানের মাছের ঝুড়ি থেকে কয়েকটা নমুনা নিল, দাম যাচাই করার জন্য নিয়ে গেল। রমজান মাথা নিচু করে রইল। বাজারের অন্য মাছওয়ালারা মনে মনে খুশি। এতদিন রমজান দাম বাড়িয়ে তাদেরও বিপদে ফেলত, আজ শিক্ষা পেল। এসপি ম্যাডাম যাওয়ার আগে বললেন, আগামীকাল সকালে তুমি থানায় গিয়ে সঠিক বাজার দরের লিখিতভাবে জমা দেবে, তারপর নিয়ম মেনে ব্যবসা করবে। আমি চাই তোমরা লাভ করো, কিন্তু মানুষের কষ্টের টাকা দিয়ে নয়। গাড়ি চড়ে চলে গেলে বাজারের এক প্রকার হাফসফাস শুরু হলো। সবাই বলা বলি করল, রমজান আজ জেল খেতে খেতে বেঁচে গেছে। রমজান চুপচাপ বসে থাকলো। জীবনে এই প্রথম সে বুঝল অতিরিক্ত লোভ মানুষকে কিভাবে সমস্যায় ফেলে। রাত নামতে বাজার ফাঁকা হলে সে একা একা বসে ভাবল, আমি ভুল করেছি, কালকে গিয়ে দাম কমাবো, নইলে এই বাজারে আমার মুখ দেখানো মুশকিল। কিন্তু গল্প এখানে শেষ নয়। রাত পেরিয়ে সকাল হবে, আর সেই সকালে রমজানের জীবনে আরো বড় ঘটনা অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি জানতে হলে অবশ্যই আপনাকে সামনে ভিডিওটি দেখতে হবে।
তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। পরদিন সকাল, বাজার তখনও জমেনি। রমজান ঘুম থেকে উঠে মনটা অদ্ভুত ভারী লাগলো। রাতভর সে ঠিক মতো ঘুমাতে পারেনি। মাথার ভেতর বারবার বাজছিল সেই কথা, এটা ভোক্তা অধিকার আইনের বিরুদ্ধে আচরণ, যেন শব্দগুলো কানের কাছে প্রতিধ্বনি হয়ে বাজছে। সে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে বাজারে না গিয়ে সরাসরি থানার দিকে রওনা দিল। তার মনে হচ্ছিল যদি সে আগে গিয়ে সব স্বীকার করে নেয় তবে হয়তো ম্যাডাম তার উপর খুব বেশি রাগ করবেন না। থানার সামনে গিয়ে তার বুক কাঁপতে লাগলো। ছোটবেলায় বাবার সাথে একবার থানায় এসেছিল, তখন ভয় পেয়েছিল। আজ নিজের কারণে আসতে হচ্ছে। কনস্টেবলরা তাকে চিনে ফেলল। একজন হেসে বলল, ওহে রমজান ভাই, আজ সকালে এত তাড়াতাড়ি? রমজান গম্ভীর মুখে জবাব দিল, ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। কিছুক্ষণ অপেক্ষার পর তাকে ডেকে নেওয়া হলো। এসপি ম্যাডাম অফিসের বসে কাগজপত্র দেখছিলেন। রমজান দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিল। এসো রমজান, ম্যাডাম গম্ভীর কণ্ঠে বললেন। রমজান মাথা নিচু করে বলল, ম্যাডাম আমি ভুল করেছি, লোভে পড়ে দাম বাড়িয়েছি। আমি কারো ক্ষতি করতে চাইনি। বাজারে সবাই এভাবে দাম বাড়ায়, আমি ভেবেছিলাম সমস্যা নেই, কিন্তু গতকাল আপনার সাথে যা হলো তাতে আমি লজ্জিত। ম্যাডাম একটু থামলেন। তিনি মনোযোগ দিয়ে রমজানের কথা শুনলেন। তারপর বললেন, শোনো রমজান, তুমি বাজারের পুরনো ব্যবসায়ী, মানুষ তোমার ওপর বিশ্বাস করে। তুমি যদি ইচ্ছামতো দাম বাড়াও তাহলে বাকিরাও বাড়াবে, এতে ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। তুমি ব্যবসা করবে ঠিক আছে, কিন্তু ন্যায্যভাবে করবে। আইন মানা তোমারও দায়িত্ব। রমজানের চোখ হয়ে পানি চলে এলো। ম্যাডাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে আর কখনো এভাবে দাম বাড়াবো না। আমি অন্য মাছওয়ালাদের বলবো যেন তারাও ঠিক দাম রাখে। ম্যাডামের মুখ নরম হলো। তোমাকে আমি শাস্তি দিতে পারতাম, কিন্তু তুমি নিজে থেকে এসেছো, স্বীকার করেছো, এটাই বড় কথা। তাই আজকে আমি সতর্ক করছি, কিন্তু যদি আবার অভিযোগ আসে আমি ছাড় দেব না। রমজান মাথা নত করে বলল, ধন্যবাদ ম্যাডাম, আমি কথা রাখবো। থানা থেকে বের হয়ে রমজান বাজারে গেল। আজ তার চোখে দুনিয়ার অন্যরকম লাগলো, যেন বোঝা নেমে গেছে বুক থেকে। সে দোকানে বসে দাম লিখে রাখলো, বাজার দরের সঙ্গে মিলিয়ে। ক্রেতারা এলে সে হাসি মুখে বলল, আজ বাজার দর কমেছে, আজ ইলিশ 1400। ক্রেতারা খুশি হলো। তারা বলল, রমজান ভাই আপনি তো আজ ন্যায্য দাম নিচ্ছেন। রমজান এসে বলল, হ ভাই, আজ থেকে আমি আর কারো কষ্টের টাকা নষ্ট করব না। আপনারা আমার দোকান থেকে নিশ্চিন্তে মাছ কিনবেন। এই খবর বাজারে ছড়িয়ে পড়ল। অন্য মাছওয়ালারা ভাবল, যদি রমজান দাম কমিয়ে বিক্রি করে তবে তারাই বা বেশি দাম রাখবে কেন। ফলে সবার মধ্যে প্রতিযোগিতা তৈরি হলো সঠিক দাম রাখার। দিন পেরিয়ে সপ্তাহ, বাজারে এখন এক নতুন পরিবেশ। ক্রেতারা খুশি, মাছওয়ালারা খুশি, বিক্রিও বেড়েছে। রমজান বুঝলো ন্যায্য ব্যবসা করলে লাভ কম হলেও সম্মান বাড়ে। একদিন বিকেলে এসপি ম্যাডাম আবার বাজারে এলেন, এবার সাধারণ পোশাকে। তিনি ইলিশ মাছ কিনতে এলেন রমজানের দোকানে। রমজান উঠে দাঁড়িয়ে সালাম দিল, ম্যাডাম আজ বাজার দরেই, আপনি চাইলে যাচাই করতে পারেন। ম্যাডাম এসে বললেন, না রমজান, আমি এখন তোমার উপর বিশ্বাস করি, তুমি কথা রেখেছ। রমজান গর্বে বুক ফুলিয়ে বলল, আপনার জন্যই শিখেছি ম্যাডাম। আগে ভাবতাম শুধু টাকা কামানোই বড় কথা, এখন বুঝেছি সম্মানে আসল পুঁজি। ম্যাডাম মাছ কিনে চলে গেলেন। বাজারের লোকজন এই দৃশ্য দেখল আর বলল, রমজান এখন বদলে গেছে, ওর দোকানে সবার আস্থা। সেদিন রাতে রমজান দোকানে গুটিয়ে বাড়ি ফিরছিল। আকাশে চাঁদ উঠেছে, চারদিক নিস্তব্ধ। সে মনে মনে বলল, যেদিন ম্যাডাম আমাকে ধরেছিলেন সেদিন যদি জেলে যেতাম, আজ আমার সব শেষ হয়ে যেত। তিনি শাস্তি না দিয়ে আমাকে ঠিক পথে নিয়ে এসেছেন, আমি কৃতজ্ঞ। রমজান বুঝতে পারল, জীবনে বড় হওয়া শুধু টাকা দিয়ে নয়, চরিত্র দেওয়া হয়। আর সেই চরিত্র গঠনের জন্য মাঝে মাঝে কঠোর শিক্ষা প্রয়োজন। এভাবে ইলিশের দাম নিয়ে শুরু হওয়া এক তুচ্ছ ঘটনা রমজানের জীবনের এক বড় পরিবর্তন এনে দিল। সে এখন শুধু মাছওয়ালা নয়, সে এখন বাজারের সবার কাছে ন্যায্যতার প্রতীক। প্রিয় দর্শক, লোভ সাময়িক লাভ এনে দিতে পারে, কিন্তু তা মানুষের সম্মান কেড়ে নেয়। ন্যায্য পথে ব্যবসা করলে লাভ হয়তো কম, কিন্তু মানুষ সেই বিশ্বাসের মূল্য দেয়। আর একবার বিশ্বাস পেলে সেটা হয় জীবনের সবচেয়ে বড় পুঁজি। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে এরকম ভিডিও আপনি সবার আগে পাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।